আমাদের অবস্থানের মূল উদ্দেশ্য প্রজ্ঞাপন। আমরা প্রজ্ঞাপন হাতে পাবো, বাড়ি চলে যাব। প্রজ্ঞাপন পাবো না, আমরা রাস্তায় অবস্থান করে থাকব। আমাদের সাথে এখন সম্পর্ক হয়েছে কুকুরের সাথে। রাত 12টার পর আমাদেরকে কুকুরেরা আমাদেরকে পাহারা দিচ্ছেন। আমাদের মশায় ম্যালেরিয়ায় ধরে ফেলেছে। শরীর স্বাস্থ্য আমাদের ঘাটতি হয়ে গেছে, অত শরীর নাই। আমরা যে লেখাপড়া করবো ছেলে মেয়েদেরকে, আমরা যে বার্ষিক পরীক্ষা নেব ছেলে মেয়েদেরকে, যে আমাদের আবার জানুয়ারিতে ভর্তি আছে, বিভিন্ন অনেকগুলো কাজ আছে আমাদের। আমরা একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, যে সেখানে তো আমাদের কত কাজ আছে। এই কাজ আমরা 1 বছর করে শেষ করতে পারি না। আমরা শিক্ষা উপদেষ্টা মহাদেরকে অনুরোধ করতেছি, শিক্ষা সচিবদেরকে অনুরোধ করতেছি, আমাদের প্রজ্ঞাপন অতি দ্রুত দিয়ে দেন। আমরা আর কালক্ষেপণ না করিয়া আমরা হাসি খুশি বাড়ি চলে যাই। ছেলেমেয়েদের লেখাপড়া করাতে হবে। আমরা ধর্মঘটের বাদ দিয়ে সেখানে পদযাত্রা করি, কিন্তু বারবার আমাদেরকে আশ্বস্ত করে। এই আশ্বস্তর ফলে আজকে 34 দিনের মধ্যে বিশেষ ক্ষেত্রে আমার শারীরিক অবস্থা খুবই করুণ পরিণতিতে আছে। তারপরও এই আমাদের একটি যৌক্তিক দাবির কারণে আমরা এখনও প্রেস ক্লাবে অবস্থান করছি। এই খোলা আকাশের নিচে আমরা যে ঠান্ডা, মৃদু ঠান্ডা আসতেছে, এই ঠান্ডার ভিতরে কোনো কম্বল নাই, খেতা নাই। আমরা শুধু একটি বিছনার উপরে শুয়ে থাকি। মশার কামড়ে অনেক টিচারের ম্যালেরিয়া হয়েছে। মশার কামড়ে এই ম্যালেরিয়ার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহ বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। পেটে ক্ষুধা, রাতে মশার কামড়, শীত, বিভিন্ন সমস্যা আমাদের। আজ 7 দিন 8 দিন গোসল করি না, ঠিক মতো খানা খাইতে পারি না, নানা সমস্যার মধ্যে আমরা পড়ে আছি। বাড়িতে কাজ, সংসার, ছেলে মেয়ে, ছেলে সন্তান থুয়া আমরা এখানে চলে আসছি। 40 বছর যাবত আমরা এখানে ভুগতে আছি এই মাদ্রাসার জন্য। আজ আমরা বাংলাদেশের নাগরিক না, আমরা আমাদের অধিকার নাই বাংলাদেশের। আমরা চাই তাড়াতাড়ি আমাদের মাদ্রাসার জন্য তাড়াতাড়ি প্রজ্ঞাপন জারি করা হোক।